বনের ছোট্ট বন্ধুদের রাজ্য। গহীন সবুজে ঘেরা সুখবন ছিল ছোট্ট প্রাণীদের জন্য এক স্বর্গরাজ্য। এই বনে বড় শিকারীরা আসতে পারত না। এখানে ছোট প্রাণীরাই ছিল আসল রাজা রানী। পাখির কলতানে সকাল হতো, ঝর্ণার জলে সন্ধ্যা নেমে আসত, আর রাতে জোনাকির আলোয় জ্বলজ্বল করত গোটা বন। এই বনে বাস করত ঝিনুক খরগোশ, টুনটুনি পাখি, ছটফটে কাঠবিড়ালি, স্মার্ট হাতি পুচকে, ডাগর চোখের ময়ূরছানা এবং আরও কত শত ছোট ছোট প্রাণী। এক সকালে ঝিনুক খরগোশ মাটির নিচে তার গুহা থেকে বের হয়ে দেখল বনের বাতাস ভারী হয়ে গেছে, যেন কোথাও কিছু একটা ঘটতে চলেছে। টুনটুনি উড়ে এসে বলল, ঝিনুক, একটা বড় বিপদ আসছে। কাঠবিড়ালি তার লেজ ঝাঁকিয়ে বলল, এক বিশাল বাজ পাখি আমাদের বনের দিকে আসছে। ও যদি এখানে ঢোকে, তবে আমাদের জন্য ভয়ানক বিপদ। সবাই চিন্তায় পড়ে গেল। এত ছোট প্রাণী মিলে কিভাবে এক বিশাল শিকারীকে থামাবে? পুচকে হাতি তার সরু সুর নাড়িয়ে বলল, আমরা যদি সবাই মিলে একসঙ্গে কাজ করি, তবে ওকে ভয় পাওয়ানোর একটা উপায় বের করতে পারব। সবাই রাজি হয়ে গেল। টুনটুনি উড়ে গিয়ে খোঁজ নিল বাজ পাখি কত দূরে। ঝিনুক খরগোশ ও কাঠবিড়ালি বনের শুকনো পাতা ও ছোট ডালপালা এনে এক জায়গায় রাখল, যেন বাজ পাখি নেমে আসলে বিশাল শব্দে গাছপালা নড়তে থাকে। ময়ূরছানা তার উজ্জ্বল নীল সবুজ পালক মেলে ধরে প্রস্তুত হলো, যেন সূর্যের আলো পড়ে তা জ্বলজ্বল করে ওঠে, যাতে বাজ পাখি ভয় পেয়ে যায়। অবশেষে সেই ভয়ঙ্কর বাজ পাখি বনের দিকে ধেয়ে এলো। কিন্তু যখনই সে নিচে নামতে চাইল, চারপাশের পাতা ও ডালপালা জোরে শব্দ করতে লাগলো, ময়ূরের পালক জ্বলজ্বল করে উঠল, আর পুচকে হাতি তার সরু সুর দিয়ে এমন চিৎকার করল যে বাজ পাখি ভয় পেয়ে গেল। সে ভাবল, এটা তো সাধারণ বন নয়, এখানে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর শক্তি আছে। ভয় পেয়ে সে দ্রুত উড়ে পালালো, আর বনের ছোট প্রাণীরা বিজয়ের আনন্দে নাচতে লাগলো। ঝিনুক খরগোশ বলল, দেখলে, আমরা ছোট হতে পারি, কিন্তু একসঙ্গে থাকলে আমাদের হারানো অসম্ভব। সেই দিন থেকে সুখবনের প্রাণীরা আরো শক্তিশালী হয়ে উঠল। তারা বুঝে গেল, একতা আর বুদ্ধি থাকলে ছোট হলেও যে কোনো বিপদ মোকাবিলা করা যায়।